তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদের কাছ থেকে আমরা কিন্তু গত কয়েকদিনে অনেক ধরনের মেসেজ কিন্তু পেয়েছি। 22 স্টেট পাস চাকরি প্রার্থীদের ভ্যাকেন্সি আপডেট রিলেটেড সেরকমভাবে কোনো অ্যানাউন্সমেন্ট করছে কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেটাও জানতে চেয়েছেন অনেক চাকরি প্রার্থী। তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা জানি যে গত কয়েকদিন কিন্তু উৎসবের আবহ চলছিল। তো সারা দেশ জুড়ে এই উৎসবের আবহ চলছে, উৎসবের মরশুম চলছে, আপনারা সকলেই জানেন। ইতিমধ্যে কিন্তু উৎসবের আবহ কেটেছে এবং পুনরায় নতুন করে কিন্তু আমাদের অফিসগুলো খুলছে। তো সেক্ষেত্রে অফিসিয়াল কার্যক্রম আবারও শুরু হচ্ছে এবং ইতিমধ্যে নতুন করে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে 22 স্টেট পাস চাকরি প্রার্থীদের ভ্যাকেন্সি আপডেট রিলেটেড আদৌ কোনো নতুন নির্দেশিকা দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন আবারও জোরতোর ওঠা শুরু হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আবারও নড়েচড়ে বসছে প্রত্যেকটা চাকরি প্রার্থী। তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছিল 22 স্টেট পাস চাকরি প্রার্থীদের ভ্যাকেন্সি আপডেটের বিষয়টি নিয়ে, সেটা কতটা মান্যতা পেতে চলেছে বা কতটা এই আপডেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা জানতে চাইছেন প্রত্যেকটা কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা। তো আপাতত আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছি যে আজকে 25 তারিখ পর্যন্ত ভ্যাকেন্সি আপডেট রিলেটেড কোনো নতুন খবর নেই। এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বিষয়ের উপরে কোনো নতুন অ্যানাউন্সমেন্ট কিন্তু করা হয়নি। আমরা পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি। বিস্তারিত আপডেট পেলে সেটা নিয়ে অবশ্যই ডিটেলসে আলোচনা করব। তবে ঐক্যবদ্ধ হতে হবে চাকরি প্রার্থীদের, তাছাড়া কিন্তু ভ্যাকেন্সি আপডেট হওয়া অতটা সহজ বিষয় নয়। আপাতত কিন্তু যেটুকু খবর আমাদের কাছে রয়েছে, ভ্যাকেন্সি আপডেটের সেরকম কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত কিন্তু নজরে পড়ছে না। প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত এই বিষয়টার উপরে কোনো ক্লিয়ারেন্স দেয়নি। আমরা দীর্ঘদিন এই বিষয়টার উপরে কোনো আপডেট না পাওয়ার কারণে উৎসবের মুহূর্ত চলাকালীন এবং ছুটির মুহূর্ত চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করিনি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে সকলেই অ্যাক্টিভ হয়ে উঠছে। আবারও প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে নতুন নতুন তথ্য আসার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে আমরা আবারও তথ্য কালেক্ট করছি। আবারও আমরা জানার চেষ্টা করছি যে ভ্যাকেন্সি আপডেট হওয়ার সম্ভাবনা আদৌ ঠিক কতটুকু রয়েছে। তবে পরবর্তীতে নজরদারি রাখছি। বিস্তারিত আপডেট না পাওয়া পর্যন্ত এই বিষয়ের উপর এখনও পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স দেওয়া সম্ভব হচ্ছে না যে আদৌ ভ্যাকেন্সি আপডেট হবে কি হবে না। তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের অনেকেরই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন ছিল। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা বিষয়টা বুঝে নিতে পারলেন। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো। আদার্স কোনো আপডেট বা ইনফরমেশন পেলে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব। তারপরে তো এই পর্যন্তই। চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।